ওনার নাম তাহমিনা বেগম। বুকফাটা এই কান্না বুকের ধনকে কাছে পেতে, ভাগ্য বদলের আশায় যে সন্তানের জীবন বাজি হয়ে যাবে কেই বা জানতো। এখন ছেলে শাহাদাতের নির্মম নির্যাতনের ভিডিও সে কথাই বলছে। 27 লাখ টাকা দিবি, না দিলে তোর হোলারে মারিলিম। তোরা 27 লাখ টাকা হারাবি, আমরা যে মুহূর্তে কইম আমরা লম্বর দিম, এই লম্বরে তোরা আমাকে টাকা ভাড়া দিবি। তখন আমরা কইছি দেন বাবা ইয়ো আমরা আল্লাহর দোয়াই দি কই আর উত্তরে মার্গে না আর উত্তর জানবি কে দেন আর উত্তরে এমন ফিডে একটা করি হিডি ভিডিও চার্জারে আর উত্তর অজ্ঞান হয়ে গেছে মাঝ জায়গাতে। বাথরুমের পানি খাবাই এ দূর ফাতলা খিচুড়ি এ দুধ দেয় এই ইয়ান খাবাই জান বাসারা আর খানা দেয় না, খানা দেয় না ইন্টোটোল। খালি কয় মা আরে গু দিলে গুগু খাই মা গো মা আরে বাঁচান আর জানবি কে দেন মা। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহাদাত সহ 6 তরুণ। বাকিরা হলেন মানিক ইসলাম, মোহাম্মদ সোহেল, তাজ মোহাম্মদ, ফয়সাল এবং মেহেদি হাসান। এদের মধ্যে 5 জন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দি গ্রামের, আর একজন লক্ষ্মীপুর ইউনিয়নের বেতিয়ারা গ্রামের। সবাই এক চক্রের হাতে জিম্মি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ভুক্তভোগী পরিবারগুলো দাবি প্রত্যেকের কাছ থেকে 18 থেকে 20 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু ইতালির বদলে তাদের আটকে রাখা হয়েছে লিবিয়ার একটি বন্দি শিবিরে। সেখানে প্রতিদিন চালানো হচ্ছে শারীরিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ও অডিও পরিবারের কাছে পাঠিয়ে দাবি করা হচ্ছে মুক্তি। কেমন করে শুধু কল দিছিল যে তোরা টাকা পাঠাইলে আমারে ছাড়ি দিব। হেরা কইতেছে যে 27 টাকা থেকে 1 টাকাও কম হবে না। অনেক অত্যাচার যা এগুলা মানুষের জীবনও আমরা মনে হয় না কেউ এত নির্যাতন কাউরে করে। প্রথম কয়দিন অনেক মারছে আমাদের ফোন দেয়, আর আমরা যদি বাড়তি কোনো কথা কই তখন এগের মারা শুরু করে। ইতালি পাঠানোর সময় মানিক দালালে 20 লক্ষ টাকা হাতে নিছে, এখন সে বেশি লাইছে মাফিয়ার হাতে, এখন 30 লক্ষ টাকা চাইতেছে। এখন আমি বাংলাদেশ তারেক রহমানের কাছে আমি আবেদন জানাই, আমরা এর জন্য আমরা এদের মুক্তি চাই আর দালালের আমরা বিচার চাই। আমরা বিচার চাই যেন আর যেও কেন এই প্রতারণা যাতে শিকার না। বিয়ের 14 বছর পর জন্ম দেওয়া সন্তান মানিককে হারাতে চাই না। প্রতিদিন ছেলের নির্যাতনের ভিডিও দেখছেন আর আহাজারি করছেন মা। পুরা শরীরের কাগজ পছরা হেলা দিয়ে ছবি সকল হাঁটাইতে আছে আর মা দিও অনেক হারে দিয়ে কইতে আছে যে 27 লক্ষ টাকা দিলে ছাড়ি দিব। সরকারের কাছে আবেদন শুধু আমার ছেলেটা আমার মুখ হারি যাবো, আমি করাত করে আর উত্তর বাদ দেবাই। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অন্যদিকে নির্যাতনের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্থানীয় দালাল 2 ভাই ও তাদের পরিবারের সদস্যরা পালিয়েছেন। এই দালাল চক্র আমাদের গ্রামটারে পুরা বিচ্ছিন্ন তৈরি করে ফেলাইছে। দালাল চক্র আমাদের গ্রামে ঘরে ঘরে আসে না, কোনে কোনে ঢুকে গেছে। আমাদের ছেলেগুলোরে আসে না, আমাদের এই যে কিছু হ্যাঁ ইটালির ফলবান দেখে লিবিয়া নিয়ে দালালেরা কি করে ওখানে জিম্মি করে ফেলে। যারা লিবিয়াতে কষ্টে আছে, মাফিয়াদের কাছে আছে, ওনাদেরকে যেন আমাদের কাছে সহি সালামতে পৌঁছায় দেয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সহযোগিতা চাওয়া হয় তাহলে সেটা যৌক্তিকভাবে করা যাবে, সেটুকু নিশ্চয়ই আমি ডিসি স্যারের মাধ্যমে জানাবো। মন্ত্রণালয়ে সরাসরি যদি এক্সেস করতে হয় সেটা চিঠির মাধ্যমে জানাবো। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা দালালের মাধ্যমে এই ধরনের কোনো প্রমাণ পেলে, অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লার ওই 6 যুবকের পরিবার এখন শুধু একটাই অপেক্ষায়, লিবিয়ার বন্দি শিবির থেকে তাদের সন্তানরা যেন জীবিত দেশে ফিরে আসে। কারণ ইতালিতে নতুন জীবনের যে স্বপ্ন নিয়ে তারা দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন আজ মানব পাচারকারীদের নির্মম বন্দিশালায় আটকে আছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।